যেভাবে মিসাইল পড়েছে তেল আবিব আর হাইফাতে, এটা কল্পনার অতীত। তাবা তাবা করে দিয়েছে পুরা তেল আবিবের অংশ বিশেষকে। এখন সেটা তো আমি আর আপনি ওখানে, মিডিয়া তো কন্ট্রোল করে জায়নিস্টরা, আমরা দেখবো কি করে বলেন? আমাদের দেখার কিছুই নেই। $2 বিলিয়ন অপারেশন করা হলো এই 6টা ফুটা করার জন্য। এই আণবিক কর্মসূচিটা তো ছিল বলে ধরে নিতে হবে, কিন্তু যে এই বম্বিংটা করলো এই ট্রাম্প সাহেব, এটা নিয়ে হয়েছে সমস্ত গন্ডগোল। কারণ এই আপনাকে আমি সেদিন আপনার শোতে দেখিয়েছিলাম না, 6টা ফুটো, হুম 6টা হোল, মনে আছে? হুম যেটা আপনি হুম। পরে পোস্ট করলেন আমার বক্তব্যটা। সেটার রাইট। পরপরই কিন্তু একটা বক্তব্য এসেছে যে $2 বিলিয়ন অপারেশন করা হলো এই 6টা ফুটা করার জন্য। হুম হুম। আপনার এতে তো এসছে, আর অনেকগুলোতে এসেছে। তো এটা হুম জবাব কিভাবে দিবেন আপনি? কারণ বাংকার বাস্টার বম্ব ফেল করেনি, ফেল করেছে স্ট্র্যাটেজি, ওদের প্ল্যানিং। এভাবে তো কাজ করবে না। 5,000 ফিট নিচে পর্যন্ত আপনি কি করে যাবেন? ইটস ইম্পসিবল, এটা হবে না। এখন জিনিসগুলো হচ্ছে অনেকগুলো, যে আমি কিন্তু অনেকবার আপনার শোতে বলেছি যে আমেরিকানরা যাবে না। তারা কিন্তু এখন অ্যাফোর্ড করতে পারে না কোনো প্রকার ফেলিয়ার তার এই মানে তার মুহূর্তে। মানে কি পরমাণু সমৃদ্ধশালী হবে পূর্ণাঙ্গ ভাবে? এটা কি হতে যাচ্ছে? তার মানে কি তারা এখন সম্পূর্ণ সম্পূর্ণ আনবিটেবল হয়ে যাচ্ছে? ইরান ইরান কি এখন আহ এই সব পুরোপুরি পরমাণু বোমা কি তৈরি করতে সক্ষম হবে? আর কোনো বাধা আসছে না সামনের দিকে? নাকি আসলে তারা আলোচনার টেবিলে গিয়ে এই নিয়ে যেটা চাচ্ছিল ইরান বা যুক্তরাষ্ট্র, সে জায়গায় গিয়ে ধরা দেবে কি? এই জায়গাটাতে কোন ধরনের শর্তের উপর ভিত্তি করে এই আপনার সিজ ফায়ারটা হলো? আপনার কাছে কি মনে হয়? 1 নম্বর কথা হচ্ছে, পাঠান ভাই যেটা বলেছেন, এই যে ওদের কিন্তু অ্যামুনিশন শেষ হয়ে গিয়েছিল ইসরায়েলিদের। ওরা কিন্তু প্রোটেক্ট করতে পারছিল না নিজেদেরকে। বাঁচাবে কি করে? ওদের সর্বোচ্চ 1 সপ্তাহের মজুদ ছিল। এখন যেভাবে আপনার ইসরায়েলের উপরে অ্যাটাক করেছে ইরান, সেটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। আমি একটা উদ্ধৃতি দিচ্ছি, দ্য ওয়াল নিউজ, একটা সংবাদ মাধ্যম ইন্ডিয়ার, ওখানে কিন্তু বাংলায় কথা বলছে। 4জন কি 5জন লেবার কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। তো আমি আজকে সকালে দেখছিলাম, বলছে যে ওখানে কি হয়েছে। বলে আমরা এখানে ফিরে এসেছি, আমরা এখন যাব না ওখানে। কেন যাবেন না? এই জন্য যাবো না, পরিস্থিতি ঠিক হলে যাব। কোথায় ছিলেন ওখানে? বলে আমরা তো ওখানে কিছু লোক গিয়েছি স্টুডেন্ট হিসেবে, কিছু লেবার হিসেবে গিয়েছি আমরা ইন্ডিয়ানরা। আমাদের কলকাতার 4-5জন আছে। কিন্তু আপনারা কোথায় ছিলেন? বলে আমরা বাংকারে ছিলাম, রেলওয়ে স্টেশনের নিচে ছিলাম, মাটির উপরে কেউ ছিল না। বলে হুম। আমরা 10 মিনিট আগে মেসেজ পেতাম মোবাইলে যে তাড়াতাড়ি ঢুকো, বাংকারে আশ্রয় নাও। যখন সাইরেন শোনা যেত, অ্যালার্ম বাজতো, তখন কিন্তু অটোমেটিক্যালি তখন অ্যাটাক অলরেডি হয়ে গিয়েছে, মিসাইল পড়তে শুরু করেছে। বলে জানি না মিডিয়াতে কি বলছে না বলছে, যেভাবে মিসাইল পড়েছে তেল আবিব আর হাইফাতে, এটা কল্পনার অতীত। তাবা তাবা করে দিয়েছে পুরা তেল আবিবের অংশ বিশেষকে। এখন সেটা তো আমি আর আপনি ওখানে, মিডিয়া তো কন্ট্রোল করে জায়নিস্টরা, আমরা দেখবো কি করে বলেন? আমাদের দেখার কিছুই নেই। আমি তো বারবার বলছি জুডাইজম অ্যান্ড জাইনিজম এক নয়। এই যে ফরাদ ভাই কথা বললো, এই ফ্র্যাঙ্কেস্টিন সাহেব, আমি ওনার বহুত লেকচার শুনেছি। উনি কিন্তু বয়স্ক ভদ্রলোক, একজন প্রফেসর মানুষ উনিও, ফরাদ ভাইয়ের মতো। এবং ওনাকে জানেন, টানা হেঁচড়া করে এই বিভিন্ন হল থেকে বের করে নিয়ে গেছে এই জায়নিস্টরা, কিন্তু উনিও তো ইহুদি। ওনার উপরে তো অত্যাচার করতে এক ফোঁটা পিছ পা হয়নি তারা। হুম। কি বলবেন আর এগুলা? ভদ্রলোক। আর আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি ইরানের কথা বলছেন, তো আপনি তো এটা জানেন ইরানের পার্লামেন্ট রিসেন্টলি কি পাশ করেছেন? তারা এনপিটি থেকে সরে আসবে। মানে Correct. তারা মানে নিউক্লিয়ার, এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে সরে আসবে। এবং হুম তারা ডাইরেক্ট ডিক্লারেশন করেছে, নো মোর ইন্সপেকশন উইল বি অ্যালাউড ফর আইএএ টিম। তারা হুম। তাদের কোনো কিছু দেখতেই দিবে না বাইরের কোনো টিমকে। তার মানে তারা ফার্ম স্ট্যান্ডে যাচ্ছে, কারণ তাদের কোনো উপায় নেই। এখন বসে নেগোসিয়েশন করার মতো কোনো সিচুয়েশনে ইরান নেই, পজিশনে ইরান নেই। এখন কিন্তু কার্ড ইজ, বল ইজ ইন ইরান দেয়ার কোর্ট। ইরানের গতিপথ, ইরানের পথ চলা কি আগের তুলনায় এখন একদম সম্পূর্ণ ভিন্ন, আরো শক্ত জায়গায় গেছে, নাকি কোনোভাবে তারা নতি স্বীকার করে পথ চলবে? কোন জায়গাটা তারা গেছে এই যুদ্ধের পর? আমার মনে হয় না নতি স্বীকার করবে তারা। পাঠান ভাই যেরকম বললেন এখানে, ইরান উইল নেভার এই যে সারেন্ডার। ট্রাম্প বলল সামনের যে কোনো এক সময় তাদের সাথে মিটিং এ যাচ্ছে, টেবিলে বসবে। হুম ট্রাম্প সাহেবের কোন কথা আমেরিকানরা বিশ্বাস করে আমারে বলেন? হুম উনি তো ওনার লোকের কথা শুনে না। উনি তুলসী গাবারের কথাগুলো মেরে ফেলে দিল। তারপরে উনি যেখানে, যে আমি আপনাকে একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ আজকে এসছে যে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটি অন 25th অফ দিস মান্থ, হ্যাঁ, ইন হেগ, উনি বলেছে কি উদাহরণটা দিয়েছে জানেন? ন্যাটোর মানে প্রধান যিনি,
কি হুম। বলেছে ট্রাম্প সম্পর্কে, যে ট্রাম্পকে মনে হয় একটা ড্যাডি ড্যাডি ভাব, বাপ বাপ ভাব। তার দুইটা হুম। বাচ্চা কথা শুনে না, কিন্ডার গার্ডেন স্টুডেন্ট। মানে কিন্ডার গার্ডেনের বাচ্চা কারা জানেন? একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইসরায়েল। ওরা মারামারি শুরু করেছে, মারামারি শুরু করলে ওদেরকে থামানো যাবে না। 2-3 ঘন্টা যেতে দাও, তারপরে যে ওদেরকে যে থামাও। বা 2-3 মিনিট যেতে দাও, তারপরে যে ওদের থামাও। এটা কি কোন একটা মানে ওনার। আবার বক্তব্যটা কি করেছে দেখেছেন যে এই দুই দেশ কি করতেছে কিছুই জানে না, একটা গালি দিয়ে বললো যে হ্যাঁ এরা কি হ্যাঁ, করতেছে এরা নিজেরাও জানে না, এবং তারা এটা কেউই আমার কথা শুনছে না। চিন্তা করেন কোথায় চলে গেছে একটা ওয়ার্ল্ড লিডার, সে দুঃখ করে বলছে যে না আমাকে শুনছে ইসরায়েল, না শুনতেছে ইরান, এ দুটাই খারাপ। না, ইসরায়েল ক্যানট ডিক্টেট দ্য ফিউচার অফ মিডল ইস্ট এনিমোর। এটা হচ্ছে ইউরোপিয়ানদের কথা। কারণ শুনেন ভাই, যে জায়নিজদের তো দখল সবখানে, কি করবেন আপনি? আপনি একটা কথা বলি, আপনি আজকে আমি একটা জিনিস দেখছিলাম, পিয়ার্স হুম। মর্গানের শো আছে না? ও তো পিয়ার্স মর্গান তো সাংঘাতিক প্রো জিউস, প্রো জায়নিস্ট অ্যান্ড অ্যান্টি মুসলিম। তো তার ওখানে একজন ইসরায়েলি সাংবাদিক, কি নাম তার, জিডিয়ান লেভি, খুব ভালো লোক কিন্তু জিডিয়ান লেভি, উনি বলেছে, কলিং ইট লাইক হি সিজ ইট, many Palestinians are killed every day. It should come to an end. It should be stopped. Otherwise, we'll be in problem. মানে প্যালেস্টিনিয়ানদেরকে যা তা করে মারছে। আপনার সত্যি, আপনি কদিন আগে পরশু গতকালকে না পরশু দিন বললেন, এটা তো ঠিকই আছে। আমি তো ইন্টারনেটে গিয়ে কয়েকটা চ্যানেলে দেখলাম যে 40 জন 50 জনকে মেরে ফেলেছে, শুধুমাত্র খানা খেতে গিয়েছে এই জন্য। সাধারণ শিশুর কাছে কোনো খাওয়া নেই, তাকে আপনি ব্রাশ ফায়ার করে দিলেন মেশিন গান দিয়ে। অনেক জায়গায় তো বলেছে ট্যাঙ্কের শেল ইয়ে করেছে। তারপরে কিছুক্ষণ আগে দেখলাম আপনার নেতানিয়াহু ইয়ে করছে, মানে ব্রিফিং দিচ্ছে কেমনে করে হত্যাকাণ্ড করা যায়, এই কিছুক্ষণ আগে, ওর সৈন্যদেরকে। এটা তো হুম। ঠিক না। এটা তো একটা নেগেটিভ পিকচার দিয়ে দেবে। আর আমি মনে করি না যে ট্রাম্প সাহেব যদি না থাকতো তাহলে এই বম্বিং হতো না। আমার মনে হয় আমেরিকাকে উনি ড্র্যাগ করলো খামাখা এই ইরান বম্বিং করার জন্য। এটা না করলেও পারতো। এই জন্য এখন মিলছে না তো, সিআই এর সাথে ওনার এখন সম্পর্ক নাই। কারণ সিআই নোজ বেটার দেন হিম হোয়াট ইজ কামিং। হুম। উনি বলছে সিআই কে ওর কথা শুনে না। উনি ওনার জি। নিরাপত্তা। আর আরেকটা জিনিস উনি জার্নালিস্টকে বলছে যে দেখেন, ইসরায়েলি ইন্টেলিজেন্স ইজ বেটার দেন আস। বলেন কেমন লাগে? তাহলে আমেরিকার সিআর দরকারটা কি? তাহলে আপনি ওদের উপর ডিপেন্ডেন্ট। কি যে বলে, কখন বলে, কোনটা বলে, কিছু নিজে বুঝে না বোধ কথা, কোন পরে মনেও থাকে না। এরকম দেশকে দিয়ে আমেরিকা কতদিন চালাবেন আপনি? উনি তো পাগল হবে হবে, পুরো দুনিয়াটাকে পাগল করে ছাড়বে। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মুফতি আবু মোহাম্মদ রহমানী, আহ, আপনাকে পেয়েছি যদিও ইতিমধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ শেষ। আপনার কাছ থেকে শুনতে চাই এই যুদ্ধের মধ্যেও কিন্তু ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি আমাদের সবার মধ্যে কাজ করেছে। কেউ কেউ মনে করেছে যে ইরান ধ্বংস হোক, কারণ তারা সুন্নিদেরকে মেরে ফেলেছিল, লক্ষ লক্ষ সুন্নিকে মেরে ফেলেছে, তাই তাদেরকেও মেরে ফেলতে হবে। হ্যাঁ। তো এতে করে আসলে আমাদের মুসলিমদের একটা বড় অংশ মনে করে যে ইরান মুসলিমরা তাদেরকে মেরে ফেলো। কিন্তু মানে অন্য দিক দিয়ে কি আসে, আপনার কাছে কি মনে হয় যে খ্রিস্টানদের উপরে বা একদম নন মুসলিমদের উপরে কি আমরা ডিপেন্ড করছি, মানে এদেরকে বাদ দিয়ে?